গুড ইভিনিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি। ঠিক আছে, থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টি কাজ করে। এক্সটেন্সিভ প্রপার্টি বলতে আমাদের যেখানে মাসকে এক্সটেন্সিভ প্রপার্টি বলতে যে মাসকে যেভাবে ডিপেন্ড করানো হয়, মাস যে সিস্টেমের মধ্যে মাস ডিপেন্ড থাকে সেটাকে এক্সটেন্সিভ প্রপার্টি বলে। আর যে সিস্টেমের মধ্যে মাস ইন্ডিপেন্ডেন্ট তাকে সেই সিস্টেমকে বলা হয় আমাদের যে সিস্টেমসের মধ্যে আমাদের মাস ইন্ডিপেন্ডেন্ট থাকে সেটাকে ইন্টেন্সিভ প্রপার্টি বলে। আর যে সিস্টেমের মধ্যে মাস ডিপেন্ড থাকে তখন সেটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তো ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো, এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো, এটা খুবই ছোট টপিক। ঠিক আছে, এই টপিকটা সম্পর্কে তোমরা ইউটিউবে অনেক টপিক পেয়ে যাবে। তো আমি ছোট করে বলে নিচ্ছি, তো তোমরা এটা বাংলা ভার্সান ভিডিও। ঠিক আছে, তো এটা দেখো, প্রথমে দেখো এক্সটেন্সিভ প্রপার্টি যেগুলো হয়, ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো আছে সেগুলো আমি লাইন বাই লাইন এখানে লিখেছি। আর এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তো প্রথমে দেখো ইন্টেন্সিভ প্রপার্টি: প্রেসার, টেম্পারেচার, ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সারফেস টেনশন, ভিসকোসিটি। আর এক্সটেন্সিভ প্রপার্টি: মাস, ভলিউম, ইন্টারনাল এনার্জি, হিট ক্যাপাসিটি, এনথালপি, এনট্রপি। ঠিক আছে, তো বুঝতে পারলে। প্রেসার কি? প্রেসার তোমাদের বলতে পারো নর্মালি ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, আর টেম্পারেচার হচ্ছে যে কোনো সেটাকে কেলভিনে কনভার্ট করা হয়, ডিগ্রিতে কনভার্ট করা হয়, ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো ডেনসিটি মাস ইন্টু ভলিউম। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সারফেস টেনশন, ভিসকোসিটি। এগুলো মেল্টিং পয়েন্ট আমাদের যে কোনো ওয়েল্ডিং করতে যেখানে আমাদের মেল্টিং পয়েন্ট ইউজ করা হয়, ব্রেজিং করতে, সোল্ডারিং করতে, এইগুলোর ক্ষেত্রে আমাদের যেখানে আমাদের কোনো একটা মেটেরিয়াল বা কোনো কম্পোনেন্টকে মেল্ট করতে আমাদের সাহায্য করে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, হেল্প করে মেল্টিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কোনো একটা যেখানে ভাত রান্না করার ক্ষেত্রে যেখানে হিটকে তোমরা দাও, দেওয়ার সাথে সাথে সেখানে স্টিম উৎপাদন হয়, স্টিম তৈরি করার সাথে সাথে সেখানে বয়েল হয়ে সেই জিনিসটা আছে। বা তুমি জলকে যদি গরম করার সাথে সাথে সেটাও কিন্তু বয়েল হয়, মানে সেখানেও একটা বয়েলিং পয়েন্ট কাজ করে। ঠিক আছে, তারপর আছে সারফেস টেনশন, তারপর আছে ভিসকোসিটি। মাস, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ড করে এক্সটেন্সিভ প্রপার্টি পরে। ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি কোনগুলো, ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি বা ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো: প্রেসার, টেম্পারেচার, ডেন্সিটি, ভলিউম, বয়লিং পয়েন্ট, সারফেস টেনশন, ভিসকোসিটি, এগুলো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।